বাটা মাছ কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এবং সর্ষে বাটা দিয়ে ঝোল করেছি, পাতলা একদম। আর নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ প্রতিদিনের মতন আবারও চলে আসলাম। আজকে আমি রান্না করতে চলে এসেছি। আর হচ্ছে গিয়ে আজ আমি তোমাদের এমনি পুরো রান্নাটাই দেখাবো না, এমনি কম বেশি রান্না বান্না সবই কিছুই দেখাবো। তো চলো বন্ধুরা, এই দেখো আমি এখন রান্না করতে চলে এসেছি। এই দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা ফুটছে দেখো। আর এদিকে তরকারিও বসিয়ে দিয়েছি। আর তরকারিটা আজকে আমি লঙ্কা যেহেতু গোটা দিয়ে দিয়েছি, তো আজকে গোটা লঙ্কা দেওয়ার কারণ আছে, সায়নকে একটু তরকারি খাওয়াতে পারি না, তো আজকে ভাবছি ঝালটা একটু কম দিয়ে তরকারিটা করব। তো আজ করব বাটা মাছের তরকারি। তো চলো বন্ধুরা, আমি বাটা মাছের তরকারিটা কীরকমভাবে করছি তোমাদের দেখাবো। বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি সর্ষে বাটা, আর সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব। সর্ষে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেব। এবার দিয়ে দেবো বন্ধুরা আমি সামান্য পরিমাণে হলুদ, তারপর দিয়ে দেবো বন্ধুরা আমি লবণ। আর যেহেতু মশলার মধ্যে আমি সর্ষেটা বেটে নিয়েছি, তাই আর কিছুই দেবো না। আমি সর্ষে বাটা দিয়ে হলুদ এবং লবণ দিয়ে, আর এদিকে কাঁচা লঙ্কা গোটা দিয়েছি, ওটাকে পরে ফাটিয়ে দেব। দিয়ে আমি বাটা মাছের ঝোল করব, পাতলা একদম। বন্ধুরা, যেহেতু আমার সবজিগুলো কষানো হয়ে গেছে, তাই আমি এখন জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। বন্ধুরা, এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখো বন্ধুরা, এদিকে আমি বাটা মাছটাকে বেশ কড়া কড়া করে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, এই দেখো আমার ভাতটা হয়ে গেছে। এবার আমি ভাতটাকে নামিয়ে দেব। এই দেখো বন্ধুরা, আমার ভাতটা নামানো হয়ে গেছে। এবার আমি ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে আসবো। ঘর বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর দেখো সায়ন কোথায় ব্যাট, কোথায় গাড়ি, আর ওর কাছে হচ্ছে গিয়ে কোনো কিছু ওর ঠিক থাকে না, সব কিছু ভেঙে চুরে একদম গুটিয়ে খাটিয়ে রেখে দেয়। তো চলো বন্ধুরা, এবার ঘর বারান্দা ঝাড় দিয়ে তরকারিটার দিকে চলে যাব। তুলে দেখবো তরকারিটা কতটা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমি যতটা জল দিয়েছিলাম জলটা অনেকটাই টেনে গেছে, আর হচ্ছে গিয়ে তরকারিটাও গাঢ় হয়ে গেছে। আমি এখন দেখবো আলুটা সেদ্ধ হচ্ছে কিনা। বন্ধুরা, আলুটা আর অল্প একটুখানি রয়েছে বাকি, সেদ্ধ হওয়ার জন্য। তো আলুটা পুরোপুরি সেদ্ধ হোক। এবার আমি দেখে নেবো আলুটা কতটা সেদ্ধ হচ্ছে। এই দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি বেশি নাড়াচাড়া করবো না, সামান্য পরিমাণে নাড়াচাড়া করে একটুখানি ঢেকে দেব। বন্ধুরা, মাছটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। বা তরকারিটাকে আমি নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর একটা আমি তোমাদের তো আর গন্ধ শুকিয়ে বোঝাতে পারবো না যে কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক, চলো বন্ধুরা এবার নামিয়ে নিই। এই দেখো বন্ধুরা, আমি বাটা মাছ কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এবং সর্ষে বাটা দিয়ে ঝোল করেছি, পাতলা একদম। আর এবার আমি দিয়ে দেবো এর উপরে একটু গরম মশলা। যেহেতু মাছের একটু গন্ধই অন্যরকমের আসে, তাই একটু গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো বন্ধুরা, তোমাদের আমার বাটা মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। হয়ে গেছে। আর এই যে আজকে যেহেতু দেরি হয়ে গেছে, আর 8টার ট্রেনটা ধরবে, ওর জন্য আমার তাড়াতাড়ি করে রান্না করতে হয়েছে। আজ কোনো ভাজাভুজি দিতে পারলাম না।
এই হচ্ছে গিয়ে আমি একটা তরকারি আর ভাতই করেছি। তো আমি টিফিনটাও গুছিয়ে দিলাম, এবার যাবো চা খেতে। এই দেখো বন্ধুরা, এবার আমি চা খেতে চলে এসেছি আর চায়ের ট্রেটাও নিয়ে চলে এসেছি। আর এই দেখো ব্ল্যাক কাপে ব্ল্যাক চা দিয়ে চায়ের কালারটাও ব্ল্যাক কালার হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, চলো এবার আমরা চা খাবো। আর এদিকে সায়নের জন্য দুধ বিস্কুট দিয়ে দিয়েছি, আর সায়ন দুধ বিস্কুটটা নিয়ে বসেছে। এবার খাবে আর ছড়াবে, ছড়িয়ে ছাটিয়ে খেয়ে তারপরে উঠবে। এ দেখো বন্ধুরা, আজকের সকালের রেসিপি এবং ব্লগ ভিডিও দুটোই একই সঙ্গে করে নিলাম। আর হচ্ছে গিয়ে তোমাদের ব্লগ এবং রেসিপি ভিডিওটা কেমন লাগলো, তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশের বেল আইকনটি টিপে দিয়ে আমার সাথে থেকো। আজকের মতো বন্ধুরা এইটুকু, ধন্যবাদ।